হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 5:57। তো এখন থেকে আমি আমার ব্লগটা তোমার শুরু করছি। তো আমি অনেক সকাল দিকে তোমার উঠি, যেহেতু ছেলে তোমার এক্সাম চলছে, ছেলের স্কুল থাকে। তো আজকে ওর ইংলিশ আছে, ওর পোস্ট মিড টার্ম এক্সাম চলছে। তো সকালে আমার সব মোটামুটি কাজ হয়ে গেছে। মাও আমার সঙ্গে সকালে ওঠে। তো ওর টিফিনে তোমার লুচি, আলু ভাজার মিষ্টি দিয়েছি। আর ও তো ভাত খেয়ে যায়, ওই জন্য আলু সেদ্ধ, ভাত, ডিম সেদ্ধ কত কত খাবার দিল টিফিনে হয়ে গেছে ওর। তো এখন ওকে নিয়ে একটু পড়াতে বসছি। তো পড়ানো টড়ানো হয়ে গেলে এবারে ওকে খাওয়ানো দাওয়ানো করাবো। তো ওর দেখো জামা প্যান্ট এখানে রেডি করে রেখেছি স্কুলে। তো আমি ওকে খাওয়ানো দাওয়ানো করিয়ে টিফিন ফিফিন তোমার গুছিয়ে দিয়েছি, বই খাতাও তোমার গুছিয়ে দিয়েছি। তো চলো আমার ব্লগটাকে তোমরা দেখতে থাকো। তো চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো বাইরে তো প্রচণ্ড ঠান্ডা। তো আমার ছেলে দেখো এখানে কন্টিনিউ তোমার বুকে যাচ্ছে। তো ওকেও রেডি করে দিয়েছি, ওকে ভাত টাত খাওয়ানো হয়ে গেছে। আমি একটু বিস্কুট আর হরলিক্স খেয়ে নিয়েছি, মাকেও খাই দিলাম। তো এখন কেউ ওঠেনি, বাবা দাদা এখন কেউ ওঠেনি। তো আমার টোটো গাড়ি চলে এসছে। তো আমি এখন টোটোতে করে যাচ্ছি। দেখো টোটোতে করে যেতে যেতে ও কিন্তু কন্টিনিউ কিন্তু বুকে যাচ্ছে। তো এখন চলো ছেলেকে স্কুলে দিয়ে আসি। স্কুলে দিয়ে এসে আজকের কি মেনু হবে চলো তোমাদেরকে আজকে দেখাই। তো দেখো এখানে আলু, সয়াবিন, কাঁচা কলা সব কেটে রেখেছি। এটা একটা মাছের ডিমেতে একটা ঝোল হবে রাতের জন্য, পেঁয়াজ টিয়াজ দিয়ে। আর এই দিকে দেখো তোমার লাউ পোস্ত হবে, লাউ পোস্ত পেঁয়াজ দিয়ে হবে, পোস্ত ভেজানো আছে ওইদিকে। ধনে পাতা কুচি করা আছে, ঝোলে দেওয়া হবে, মাংস দেওয়া হবে। তো আজকে চিকেন এনেছি, সকাল থেকে চিকেন হবে অল্প, দাদার আমার আর ছেলের। তোমার ছেলে চিকেন খেতে ভীষণ ভালোবাসে। চিকেনের জন্য পেঁয়াজ টিয়াজ সব কেটে রেখেছি। এই হলো তার সরঞ্জাম। হ্যাঁ, আর এইদিকে দেখো আমার ছেলের একটা ঝোল হবে, তার জন্য সব কিছু একটা পাঁচমিশালি ঝোল হবে। ওকে ওকে আমি ঝোলটা দিই, কেন সবজিগুলো খাওয়া হয়। তো সব রকম সবজি দিয়ে একটা ওর মাছের ঝোল হবে, এটা রাতে খাবে, ও দিনেও খাবে। হ্যাঁ, তো দিনে ঝোল 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 দিয়ে আর তোমার চিকেন দিয়ে। আর এখানে দেখো একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, এটা একটু টক করব। টক চাটনি না হলে শীতকালে দেখবে তোমার ভাত খাওয়াই যায় না। আর এখানে পোস্ত তোমার ভিজিয়ে রেখেছি, তার জন্য আলু পোস্তর জন্য লাউ আলু পোস্ত হবে। আর চলো তোমাদেরকে স্পেশাল যেটা হবে সেটা হলো চিকেন, সেটা তোমার দেখায়। চিকেনটা আমি ছেলেকে স্কুল থেকে দিয়ে এসেই চিকেন মাছ সব কিছু নিয়ে তোমার চলে এসেছি। তো দেখো এখানে চিকেন আমার ভেজানো আছে। চিকেনটা আমি ধুয়ে টুয়ে একদম রেখে দিয়েছি, আবার আরেকবার তোমার ধুয়ে নেবো। ধুয়ে টুয়ে নিয়ে তারপরে রান্না বান্না সব কিছু করে আবার তোমাদের কাছে আমি ফিরে আসছি। চলো চলো রান্না বান্নাটাকে আগে তোমার ফিনিশ করে নিই, কেন মায়ের শরীর ভালো নেই। রান্না বান্নাটাকে ফিনিশ করে আবার তোমাদের কাছে আসছি। তো দেখো আমার রান্না বান্না সব হয়ে গেছে, টিফিন করা হয়ে গেছে। এবার একটু বসলাম, বসে পড়ে নিয়ে তারপরে তোমার চান টান করে এবারে ছেলেকে আনতে যাব। তো চলো ছেলেকে আনতে যাচ্ছি। টোটো চলে এসছে, এখন ঘড়িতে 12টা 20 বাজে, ও 12:30টার সময় ছুটি হয়। তো ওকে নিয়ে আসতে যাচ্ছি। এই ছেলেকে বাচ্চাকে যতক্ষণ ঘর না ঢোকায় না প্রচণ্ড একটা টেনশনে থাকি। চলো ওকে নিয়ে টিয়ে আসি, আবার দুপুরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ছেলে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রচণ্ড টায়ার্ড লাগছে, এবার একটু রেস্ট নেবো, একটু ঘুমোবো। দিয়ে আবার সন্ধেবেলা 6টার সময় উঠে আবার ওকে পড়াতে নিই। চলো একটু ঘুমিয়ে নিই। তোমাদের কাছে সব শেয়ার করেছি, তো আর বেশি ব্লগটাকে বাড়াবো না, তো এখানেই এন্ড করছি। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, ছেলেরও হয়নি। বিকালে টিফিন করেছে অনেক লেটে। ছেলেকে পড়ানো হয়ে গেল, কাল আবার বাংলা পরীক্ষা আছে। তো এখন একটু রেস্ট নিচ্ছি। তো আজকে রাতে সেরকম কোনো কিছু হয়নি, মাছের ঝোল করা আছে। মা 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 বাবা দাদা রুটি খাবে, ওদের ডিম আলু ভুজিয়া করবে মা। আমি আলু ভেজে নিলাম। কালকে আবার ছেলের সকালে স্কুল আছে, অনেক সকালে উঠতে হবে। তো আবার নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা করব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে কি করবে, লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।